আচ্ছা, তাহলে আমরা যেটা করব, হ্যাঁ সাউন্ড হবে, ওই জন্যই তো এত ভাইরাল করলাম, এটা এই সমস্যা হয়েছে। আমরা যেটা করব সেটা হলো এখানে ডাটা দিব, ডাটাটা সেই ডাটাটা আমরা হচ্ছে ডাটাবেসে ইনসার্ট করব। আমরা এখানে অথর নেম দিব, একটা পোস্ট কন্টেন্ট দিব, পোস্টে টাইটেল দেবো, একটা পোস্টে ইমেজ দিব। এই ইমেজগুলো ডাটাবেসে ফেলবো, ডাটাবেসে স্টোর হবে। আচ্ছা, এটার জন্য আমাদের ডাটাবেসে কি কি ফিল্ড লাগবে বলুন তো? ডাটাবেসে যদি আমরা টেবিল তৈরি করি কি কি ফিল্ড লাগবে? একটা আইডি লাগবে, অথর নেম লাগবে, এই যে অথর নেম দিচ্ছি, পোস্ট কন্টেন্ট লাগবে, আর পোস্টে টাইটেল লাগবে। আচ্ছা, এই ডাটাগুলো আমরা ডাটাবেসে স্টোর করবো। আচ্ছা, আমাদের ডাটাবেসে একটা ছিল হচ্ছে ব্লক 36, এখানে তাহলে আমাদের একটা নতুন টেবিল তৈরি করা লাগবে। তো আসলে একটা নতুন টেবিল তৈরি করি, এসকিউএল কোড লেগে করবো, কোড লেগে করতে পারেন না আমরা টেবিল তৈরি? আপনারা তো কোড লেগে করতে পারেন। আচ্ছা, আমরা অন্য একটা প্রসিডিউর দেখি। আচ্ছা, তাহলে আমাদের কলাম কোডে লাগবে দেখেন তো, একটা আইডি লাগবে, একটা কন্টেন্ট লাগবে, একটা আইডি, একটা অথর নেম, একটা টাইটেল, আইডি, অথর নেম, টাইটেল, তারপর পোস্ট কন্টেন্ট, তারপর ইমেজ, 5টা লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো 5টা আমরা হচ্ছে এখানে দেবো কি 5, এখানে দেবো টেবিলের নেম, টেবিলের নেম দিলাম পোস্ট। আচ্ছা, প্রথমে হচ্ছে কি আইডি, তারপরটা কি নেম, অথর নেম বা নেম দিলাম, তারপর কি টাইটেল, তারপর একটা কন্টেন্ট, তারপর একটা ইমেজটা। আসলে ইমেজটা কি হিসেবে রাখবো এটা বলেন তো? আমরা ইমেজটা এখানে রাখবো না, এখানে কি রাখবো না, ইমেজ রাখবো না, এখানে আমরা ইমেজের লিঙ্কটা রাখবো, ইমেজের ইউআরএলটা রাখবো, ইমেজ ইউআরএল। ঠিক আছে, আমরা ডিরেক্টলি এখানে ইমেজ ডাটা টাইপ আছে, এখানে ব্লক ডাটা টাইপ দিয়ে রাখা যায়, কিন্তু আমরা ইমেজটা ডেটাবেসে রাখবো না, কারণ ডেটাবেসে রাখলে ডেটাবেসটা কি হয়ে যাবে, অনেক হেভি হবে। এই জন্য ইমেজটা লোডিংটা অনেক সময় লাগবে। আমরা ইমেজটা ডেটাবেসে রাখবো না, আমরা হচ্ছে ইমেজটা অন্য কোনো লোকেশনে রাখবো, ওই লোকেশনে যে লোকেশন রাখবো সেই লোকেশনের ইউআরএলটা আমরা হচ্ছে এখানে রাখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন দেখেন আইডি ডাটাটা কি হবে, ইন্টিজার হবে, আইডিটা কি হবে প্রাইমারি কি, এই দেখেন এখানে কি আছে প্রাইমারি কি দিলাম, ওকে দিলাম। আচ্ছা, তারপর কি দেবো অটো ইনক্রিমেন্ট এআই, আর এদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা, তারপর ওরা চিন্তা করতে পারবে না, আমি যেগুলো ক্লিক করতেছি ওইটা চিন্তা করতে। ঠিক আছে, প্রাইমারি কি দিচ্ছি, অটো ইনক্রিমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে প্রাইমারি কি বলবে, তারপর অটো ইনক্রিমেন্ট বলবে। ঠিক আছে, আচ্ছা, নেমটা কি দেবো, নেমটা ভার্কার, ক্যারেক্টার দিলাম হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য ওয়েট করতে করতে আমরা শুরু করে দিলাম। আচ্ছা, 250 ক্যারেক্টার দিলাম, ওকে। তারপর টাইটেল দেবো, একটা টাইটেলটা কি দেবো, টাইটেলে ভার্কার দিই, এটা 250 ক্যারেক্টার দিই। আচ্ছা, কন্টেন্ট কি দেবো বলেন, কন্টেন্ট দেবো টেক্সট, কারণ কন্টেন্টটা কত বড় হবে এটা আমরা জানি না। আচ্ছা, আর ইমেজ ইউআরএলটা ভার্কার দিই, ভার্কার দিয়ে 250 ক্যারেক্টার দিই, এটা টেক্সট দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইমেজ ইউআরএল মূলত আমরা রাখবো হচ্ছে ইমেজের পার্টটা। আপনারা এখানে ইমেজ ইউআরএল না রাখে ইমেজের নেমও রাখতে পারবেন, শুধু ইমেজের নেমটা রাখতে পারবেন, বাকিগুলো আমার দরকার নেই, কারণ পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, সেটা আমরা লিখে দিতে পারবো। ঠিক আছে, শুধু আমি ইমেজের নেমটা যদি এখানে ইউজ করি সেটাই ইনাফ। আচ্ছা, আপাতত আমরা ইমেজ ইউআরএল সহ রাখলাম, রাখার পর আমরা সেভ করে দেই। আচ্ছা, পোস্ট নামে তাহলে একটা টেবিল তৈরি হয়ে গেছে, দেখছেন? এটা আপনারা জানেন, এগুলো
পোস্ট নামে একটা টেবিল তৈরি হয়েছে। এই পোস্ট টেবিলে আমরা এখন ডাটা ইনসার্ট করব। পোস্ট টেবিলে এখন আমরা ডাটা ইনসার্ট করব, ঠিক আছে? কই দিয়ে করব? এখান থেকে। কখন কখন ইনসার্ট করব? প্রত্যেকটা জিনিসের কয়েকটা স্টেপ থাকে, আমাদেরকে স্টেপগুলো মনে রাখা লাগবে। একটা হলো কিভাবে করব, আর একটা হলো কখন করব। কয়টা জিনিস থাকে? প্রথম হলো কি করব। আমি কোথাও আপনাদের ক্লাসে বলছিলাম, অন্য ক্লাসে বলছিলাম? হ্যাঁ, এখানে বলছিলাম। তাহলে আপনি সবসময় এই তিনটে জিনিস মনে রাখবেন, যে কি করব, কিভাবে করব, কখন করব। এই তিনটা প্রশ্নের উত্তর আপনাকে জানা লাগবে। আপনি যদি এই তিনটা প্রশ্নের উত্তর জানেন, দেন আপনি কোডিং করতে বসবেন। আর যদি এই তিনটা জিনিস না জানেন, তাহলে এই তিনটা জিনিস আগে জানবেন, তারপরে কোডিং করবেন। কারণ এই তিনটা জিনিস না জানলে কোডিং কোডিং করতে পারবেন না, বা আপনার ভুল হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা বলছি আমরা কি করবো বলেন তো? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো ডাটা ইনসার্ট করা। কোথা থেকে? এই ফর্ম থেকে। কোথায়? টেবিলে। তাহলে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখেন। প্রথম হলো ডাটা ইনসার্ট করা, তারপরে বললাম কোথা থেকে? ফর্ম থেকে। কোথায় করব? টেবিলে। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা আস্তে আস্তে পাচ্ছি। এখন পরের স্টেপে যে কোশ্চেনটি ছিল কখন করবো, সেটা হলো কখন করবো বলেন তো? যখন দরকার। হ্যাঁ, কখন দরকার এটা বের করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ঠিকই বলছেন, যখন দরকার। নাইস অ্যান্সার। কিন্তু এটা আমাদেরকে বের করতে হবে কখন দরকার। আমরা চাচ্ছি যখন আমরা অ্যাড পোস্টে ক্লিক করব, তখন ডাটাটা ইনসার্ট করবে। তখন ডাটাটা ইনসার্ট করবে। তাহলে কোন ইভেন্টে করবে? এই ক্লিক ইভেন্টে। তাহলে আমাদেরকে এখন আসবেন কিভাবে করবেন, ঠিক আছে? এখন কিভাবে যখন করবেন, তখন আপনি সরি, এটা কেন বের করতেছি? আমরা যাব অ্যাডমিনের ভিতরে, কারণ আমরা এখন কাজগুলো কোথায় করবো? কাজগুলো করবো আমরা অ্যাডমিনের ভিতরে। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, যাই তো। আচ্ছা দেখেন, তাহলে আমরা এখন কোথায় ঢুকলাম বলেন তো? আমরা ইনসার্ট করবো কোথায়? ডাটা ইনসার্ট করবো এই পেজে, অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে আমরা ওপেন করবো কোনটা? অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএইচপি করলাম। এখানে আমাদেরকে ডাটা ইনসার্টের কাজ করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট যেহেতু আমরা একটা ইন্টারেকশন করবো কার সাথে? ডাটাবেসের সাথে ইন্টারেকশন করবো না? যেহেতু আমরা ডাটাবেসের সাথে ইন্টারেকশন করবো, তাহলে আমাদের ডাটাবেসের কানেকশনটা এখানে ইনক্লুড করতে হবে, হবে কি না? তাহলে আমি লিখি ইনক্লুড আচ্ছা, আপনি গত ক্লাস দেখছেন না ভাই? আমিনুল ভাই করতে পারেন নাই? এটাতে করতে হবে। ইনক্লুড ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ইনক্লুড ফোল্ডারের ভিতরে কোথায় ঢুকবো? কানেকশন ডট পিএইচপি। এটা কি বুঝছেন আমিনুল ভাই? কি করলাম আমরা? এটা কি করলাম বুঝছেন কি আপনি আমিনুল ভাই? বুঝলেন না, কারণ আপনি গত ক্লাসে আসেননি, এই জন্য ক্লাসটা মিস দেওয়া যাবে না। আচ্ছা, অসুস্থ ছিলেন। আচ্ছা, ওকে। দেখেন, আমরা ইনক্লুড নামে একটা ফোল্ডার খুলছি, বুঝছেন? এর ভিতরে কানেকশন ডট পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। এখানে দেখেন, এখানে আমরা কিছু কোড লিখছি। এটা কি কোড বলেন তো? এটা তো বলার কথা। না, ডাটাবেস কানেকশনের জন্য এই কানেকশন। হ্যাঁ, এই কানেকশনের জন্য আমরা এই কোডটা লিখছি। এই কোডগুলো আমরা কোথায় ইনক্লুড করে দিলাম? এখানে হয়ে গেল। ওই কোডগুলো এখানে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে? কল করলাম। হ্যাঁ,
এই কানেকশন এটা কল করলাম আমরা ওই কোডটা বারবার না লিখে একবার লিখছি। এখন জয়ে যতগুলো পেজে আমার ডাটাবেসের কানেকশন প্রয়োজন হবে অতগুলো পেজে আমি শুধু ইনক্লুড করে দেব। ঠিক আছে, ক্লিয়ার ভাই? আচ্ছা, গেল কানেকশন যদি হয়ে গেল, এখন আমাদেরকে কি করতে হবে বলেন? ক্লিক ইভেন্ট তৈরি করতে হবে। ইফ ইসেট কে বলেন তো? ইসেট কে হবে? পোস্ট, তাই না? পোস্ট কে হবে বলেন তো? আওয়াজ দেন ভাই। এই যে এই বাটনটা, ইন্সপেক্ট করতেছি, কোথায় গেলি তুই? আচ্ছা, এই বাটনের নেম কি আছে? অ্যাড। কপি করলাম, হ্যাঁ হাতে লিখে দিলে হয়। আমি আপনাদের দেখানোর জন্য এটা করি, ম্যাক্সিমাম সময় আপনাদের দেখানোর জন্য, নাহলে আপনি বুঝবেন না আমি এটা কি দেখলাম, তাই না? হ্যাঁ, ওখান থেকে আসলে আবার ইরো ফ্রি হয়, কারণ হাতে লিখলে বানান ভুল হতে পারে, বা আমি যেখানে মুখস্থ যদি লিখি অ্যাড পোস্ট, এটা কি ঠিক হবে? কারণ এটা তো মুখস্থ জিনিস নয়। মুখস্থ জিনিস হলো এই পোস্ট, কিন্তু এটা কিন্তু মুখস্থ জিনিস নয়, এটা কোথা থেকে নিয়ে আসা লাগবে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাটনের নাম অন্য হইতে পারতো, অ্যাড পোস্ট না হয়, তাই না? সেক্ষেত্রে এটা দেখানোর জন্য আমি এটা করি। ওকে, আর আমি সাধারণত এই মানে সবসময় কপি করে নিয়ে আসি, যেটা বাটনের নেম, ওই বাটনের নেমটা আমি কপি করে নিয়ে আসি। আমি নিজে তৈরি করলে তারপর কপি করে নিয়ে আসি, কারণ এটা কি হয়, এটাতে সুবিধা হয় আর কি কোডিং এ আমার। পরবর্তী ভুল হওয়ার সব চান্স কম থাকে। আচ্ছা, আমরা এটা একটু ইয়ে করি, সরি, রিফ্রেশ দিলাম। যদি আমি ওকে ক্লিক করি, দেখেন ওকে আসছে, তার মানে ক্লিক ইভেন্টটা কাজ করতেছে। এখন দেখেন ক্লিক ইভেন্টটা আমাকে ভ্যালু নিতে হবে না? একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু। আচ্ছা, আমরা হচ্ছে তিনটা ভ্যালু আগে নিব, আর এই যে ইমেজ আপলোডটা আমরা হচ্ছে পরের বার করবো, পরের স্টেপ করবো। ফার্স্ট স্টেপে আমরা কটা ভ্যালু নেব? একটা, দুইটা, তিনটা। আচ্ছা আসেন তাহলে ভ্যালু নেই। হ্যাঁ হ্যাঁ, ব্লক পোস্টের জন্য কথা হলো নেম। আচ্ছা আচ্ছা, নেম দিলাম ইকুয়াল টু, আমরা এখানে একটা ফাংশন ইউজ করছিলাম, কি নাম বলেন তো ভাই? দেলোয়ার বলেন। MySQL রিয়েল এসকেপ স্ট্রিং, তাই না? MySQL রিয়েল এসকেপ স্ট্রিং, দেন এখানে প্যারামিটার কয়টা বলেন তো? দুইটা। দেলোয়ার বলতে পারবেন এটা কি আসলে MySQL রিয়েল এসকেপ স্ট্রিং? হ্যাঁ, সিকিউরিটির জন্য, কোনো সমস্যা হলে সেটা সিকিউরিটি করবে, ঠিক আছে? MySQL ইনজেকশন প্রোটেক্ট করবে। আচ্ছা, তাহলে এখানে এই কানেকশন কে বলেন তো ভাই? এই কানেকশন হলো এই যে কানেকশন ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা আমরা এখানে দিছি এখানে। বৃষ্টি মনে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন কি দেবো বলেন? দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এটার নেমটা কি দেখি। এটার নেম হচ্ছে অথর নেম। বলেন কি বুঝতে পারেন বলেন। এই যেটা, আচ্ছা এখানে আমরা ডাটাবেসে কুইরি করব না? কুইরি করব কি না? ইনসার্ট কুইরি করব তো? হ্যাঁ, ড্যাশ ড্যাশ ডট ডট। আচ্ছা দেখেন দেখেন আমরা হচ্ছে কোথায় আছি এখন? এই ফোল্ডারের ভিতরে আছি না? আচ্ছা, এক স্টেপ বাইরে হতে লাগতেছে না? বের হওয়ার জন্য ডট ডট দিছি, বের হওয়ার জন্য ডট ডট দিছি, তারপর বের হয়ে কোথায় ঢুকতেছি? ইনক্লুডের ভিতরে ঢুকতেছি। এই দেখেন, তারপর ইনক্লুডের ভিতরে ঢুকছি, তারপর কোন কাকে কানেকশন করতেছি? কানেকশন ডট পিএসপি। এই যে কানেকশন ডট পিএসপি। ইনক্লুডটা কিওয়ার্ড,
এই ইনটুটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? দেখেন না কালার সবুজ হয়ে গেছে। বের হওয়ার জন্য। আচ্ছা তাহলে দেখেন আমরা এটা নেম নিলাম, তারপরটা কি নেব বলেন তো? তারপরটা নিব হচ্ছে টাইটেল, TLE। আচ্ছা টাইটেল নিলাম, এখানে আমাদেরকে টাইটেলটা চেঞ্জ করে দিতে হবে। দেখি এর নেমটা কি আছে। এই টাইটেল ইন্সপেক্ট এলিমেন্ট, এটার নাম আছে আমাদের এই যে পোস্ট টাইটেল, ঠিক আছে? কারণ এই জিনিসটা আমার কিন্তু মুখস্থ না, এই জিনিসটা আমার মুখস্থ না, এটা মনে রাখা লাগবে। তারপর এটা কি নেব? তারপর নেব হচ্ছে কন্টেন্ট। ভাই ইয়াটা বন্ধ করে দেওয়া যায়? একটু কমা বাড়ায় দেন, ঠান্ডা ঠান্ডা লাগতেছে মনে হচ্ছে। আপনাদের গরম লাগতেছে নাকি? পরে গরম লাগলে আবার দিয়ে দিন, কারো যদি গরম লাগে ঠিক আছে। আচ্ছা তাহলে কন্টেন্ট নিলাম। আচ্ছা কন্টেন্টকে ইন্সপেক্ট করি, কন্টেন্ট ইন্সপেক্ট করলাম। আমরা কয়জন আসছেন? 2 জন, 4 জন, 6 জন, আরেকজন আসেনি, ম্যাডাম আসেনি। আচ্ছা কন্টেন্ট, এই হলো আমাদের 3টা ভ্যালু নিয়ে নিলাম। এখন আমরা আমাদের কাজ কি হবে? আমরা একটা কোয়েরি করব, আমরা একটা কোয়েরি করব পোস্ট ইনসার্ট। পোস্ট ইনসার্ট কোয়েরি করব, সেই কোয়েরিটা আমরা কই থেকে নিব? কোয়েরি কই থেকে নেব? এখান থেকে, এখান থেকে কোয়েরি লিখবেন সবসময় আপনারা, ঠিক আছে? ইনসার্ট কোয়েরি দিলাম, ইনসার্ট কোয়েরি আইডি কে ইনসার্ট করার দরকার আছে? আইডি অটো ইনক্রিমেন্ট আছে তাই না? নেম দিব, টাইটেল দিব, তারপর কন্টেন্ট দিব, তারপর ইমেজ ইউআরএল দিব, ভ্যালু দরকার নাই আমার। ভ্যালু কয়টা ভ্যালু আছে দেখেন তো? একটা, দুইটা, তিনটা, 4টা ভ্যালু আছে। ইউজ ইউআরএল শো, ঠিক আছে? তাহলে এই ইনসার্ট কুইরিটাকে আমরা এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা প্রথম ভ্যালুটা কি আমার দেখেন তো? নেম। তাহলে এই নেমকে নিয়ে আসলাম, এই নেম ভেরিয়েবলকে আসলাম। তারপর ভ্যালুকে টাইটেল, তাহলে এই টাইটেল ভেরিয়েবলকে নিয়ে আসলাম। তারপর ভ্যালুকে কন্টেন্ট। আচ্ছা আপাতত ইমেজ আমরা আপলোড করিনি, ওইটাকে আপাতত ফাঁকা রাখলাম, ঠিক আছে? ওটা আমরা পরে ইমপ্লিমেন্ট করতেছি। এখন আসুন, এখন যদি ইনসার্ট করার জন্য কি করা লাগে? ইনসার্ট কোয়েরি এক্সিকিউট করা লাগে, তাই না? আচ্ছা আসুন, ইফ কি তাহলে বলেন তো? কানেকশন, তারপর কি লেখা লাগে? কোয়েরি। কানেকশন করে দিলাম, এখানে যাবে কে? প্যারামিটার কে যাবে? আচ্ছা যদি কোয়েরিটা এক্সিকিউট করে তাহলে কি করব? তাহলে আমি যেই পেজে আছি ওই পেজে আবার রিটার্ন করব, যেই পেজে আছি ওই পেজে রিটার্ন করব। যখনই কোনো কিছু ইনসার্ট করবেন তখনই এটা করার চিন্তা করবেন, যেই পেজে আছেন সেই পেজে রিটার্ন আসার চেষ্টা করবেন। কারণ আমি যখন একটা ইভেন্ট ক্লিক করি, যখন আমি পোস্ট ইভেন্টে পোস্ট বাটনে ক্লিক করতেছি তখন পোস্ট কিন্তু ক্লিক হয়ে থাকতেছে, ঠিক আছে? ওই অবস্থায় যদি আপনি আরেকবার রিফ্রেশ দেন তাহলে আবার ইনসার্ট হয়ে যাবে, ওই ডাটাটা ইনসার্ট হবে, ডাবল ইনসার্ট হবে, ঠিক আছে? এটাকে প্রোটেক্ট,
হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। আবার যেখানে প্রয়োজন নেই, যদি অ্যাপ্লিকেশন আপনাদের ওরকম প্রয়োজন না থাকে তাহলে দিবেন না। অনেক সময় দেখা যায় যে ইনসার্ট করলেই যে এমন আসে না যে আপনি আপনার ডাটা ইনসার্ট করেন, করলে আপনাকে ইমেল ইনসার্ট দিলেই আপনাকে কোথাও ঢুকতে দিবে, নাহলে ঢুকতে দিবে না। এবং পারমিশন দেওয়া থাকে অনেক সময়, যে আপনি একটা সাইটে দেখতেছেন যে একটা কাজ করতে যাচ্ছেন, আর বলতেছে যে আপনার ইমেল দেন, নাম ইমেল দেন, নাম দিলে ওইখানে ওই আপনার ওই লোকেশন আপনাকে যাইতে দেয়, না হলে যাইতে দেয় না। সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন ইনসার্ট কমপ্লিট হয়ে যাবে তখন হেডার লোকেশন দিয়ে ওই পেজের লোকেশন ধরা দেবেন। ঠিক আছে, বুঝতে পারছেন আমিল ভাই? না বুঝলে বলবেন। হেডার হেডার লোকেশন ক্লোন দিব, দেওয়ার পর কোথায় যাব, index.php, মানে যে পেজে আছে সেই পেজে আবার ফিরে আসবো। আচ্ছা, আমরা একটু এক্সিকিউট করে দেখি প্রোগ্রামটা। রিলোড। আচ্ছা, একটা ভুল ধরছে, কোথায় ধরছে, সিনট্যাক্স 0, 14 নম্বর লাইনে ভুল হচ্ছে। আচ্ছা, আমরা 14 নম্বর লাইন কোনটা দেখেন তো, 14, এখানে ভুল হচ্ছে না, কি সমস্যাটা হয়েছে এখানে, নেম কানেকশন, না এখানে সমস্যা নেই। আচ্ছা, কি এটা পড়ি, আনএক্সপেক্টেড ফার্স্ট ব্র্যাকেট লাইন নাম্বার, একটা ব্র্যাকেট বেশি হয়েছে মনে হয়, এই যে একটা ব্র্যাকেট বেশি হয়েছে। ঠিক আছে, একটা ব্র্যাকেট দেখছেন, তাহলে ইরোটা একটু পড়বেন, আনএক্সপেক্টেড ব্র্যাকেট, তাহলে কিন্তু আমি সহজে ধরতে পারলাম। যদি আমি না পড়তাম তাহলে কিন্তু সহজে ধরতে পারতাম না। এখানেও একটা ব্র্যাকেট বেশি আছে, সো এই ব্র্যাকেটটা আমরা বাদ দেবো। এখানেও একটা ব্র্যাকেট বেশি আছে, এটা আমরা বাদ দেব। আচ্ছা, এখন আমরা রান করবো। আসছে, তাহলে ইনসার্ট দেই। আচ্ছা, পোস্ট কন্টেন্ট কি দেবো, কন্টেন্ট বার করতেছি। কন্টেন্ট দিলাম, টাইটেল দিলাম, টাইটেল দিলাম, এটা ইমেজটা কত দেয়নি। আচ্ছা, এটাও ইনসার্ট দিলাম। এখন আমরা যে দেখি যে ইনসার্টটা হয়েছে কিনা, ডাটাবেজে দেখি একটু। এই যে ডাটাবেজ দেখতেছেন, ডাটা ইনসার্ট হয়েছে। ঠিক আছে, ডাটা ইনসার্ট হয়েছে, ইমেজ ইউআরএল আমরা দিইনি, ইমেজ ইউআরএল আসেনি। আচ্ছা, তাহলে আমরা পোস্ট ইনসার্ট করতে পারলাম। এখন আমরা যেটা শিখবো, হাউ টু আপলোড ইমেজ, বোথ ডাটাবেস এন্ড সার্ভার। না, রিফ্রেশ দিলে এখন হবে না। না, এখন দেখেন, এই যে রিলোড দিলাম, এখন আর কোনো ডাটাবেসে আর আপলোড হবে না। ডাটাবেসে আপলোড হয়েছে, হয়নি। এখন সাপোজ ধরেন আমরা হেডার লোকেশন দিই না দিই না, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কি করতেছে। এই যে হেডার লোকেশন দিলাম না, কেটে দিলাম। ঠিক আছে, এখন যদি আমি একটা আপলোড দিই, সাপোজ আপলোড দিছি না, দিছি আপলোড, এখানে ভ্যালু দেখেন, আসছে, ভ্যালু আসছে। আচ্ছা, এখানে কোনো কন্টেন্ট আছে, আবার আপলোড দিই, রিফ্রেশ দিই, এটা পেজটা একবার
রিফ্রেশ। আচ্ছা ডাটাবেস দেখি, আমরা কি ডাটা কোনো দিছি? কোনো ডাটা দিছি আমরা? দেইনি, আমরা কোনো ডাটা দেইনি, কিন্তু এই ডাটাবেস ডাটা ভ্যালু আসার কথা তার কেন ভ্যালু আসেনি কেন? আচ্ছা ভ্যালু আসেনি কেন এটা দেখি, ভ্যালু তো আসার কথা। আচ্ছা এবার দেখি, এটা ঘুরে আসবে না। ডাটাবেসে এটাকে আমরা আবার কি করি, আচ্ছা নিচ্ছে না, এই যে নিচ্ছে দেখছেন, পরে দুটো বার ভ্যালু দেখছেন। প্রথমবার আসেনি কেন? কারণ আমি হচ্ছে ওইটা হেডার লোকেশনটা কেটে দিয়ে আর রিলোড দিই, বুঝছেন? হেডার লোকেশনটা তো কেটে দিছি, আমাকে তো রিলোড দিতে হবে পেজটা, না হলে তো কাজ করবে না, এই জন্য কাজ করবে। ঠিক আছে প্রথমবার। তাহলে দ্বিতীয়বার দেখেন আমি ডাটা ইনসার্ট করছিলাম এটা, কিন্তু রিলোড দেওয়ার পর ওটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটা হওয়া উচিত না। ঠিক আছে, এটা হওয়া উচিত না বলে আমরা কি বললাম, হেডার লোকেশন দিয়ে এটাকে আবার লোকেশনে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এই পেজটাতে আমরা এখন কারেন্ট index.php দেওয়া মানে কি, রুট যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে index.php। আমি যদি অন্য লোকেশনে দিতে চাই, তাহলে যে লোকেশন দিতে চাবো সেই লোকেশনটা আপনি এখানে দিবেন, ইউআরএলটা লাস্টটা হবে, ক্যাশে যেতে থাকবে, লাস্ট ডাটা থাকবে, এটা লাস্ট ইভেন্টে যেই ডাটাগুলো স্টোর হয়ে থাকবে সেটা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, কি শিখবো, ইমেজ আপলোড করব। আমাদের একটা অবজেক্টিভ শেষ, মোটামুটি একটা অবজেক্টিভ অর্ধেক শেষ, আর একটা অবজেক্টিভ হলো আমাদের আমরা ইমেজ আপলোড করব। আচ্ছা এখন আমাদের অবজেক্টিভ কি, ইমেজ আপলোড করব, ইমেজের যেই পাথে আমরা ইমেজ আপলোড করব সেই পাথটা আমরা আবার ডেটাবেসে স্টোর করব। আচ্ছা গেল। আর আমাদের আরেকটা এখানে কনসার্ন আছে, আমরা কখন ইমেজটা আপলোড করব, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো ইমেজ আপলোড হইলে কি হবে আর না হইলে কি হবে। ঠিক আছে, তাহলে দেখেন ইমেজ আপলোড হইলে আমরা এই কোয়েরিটা এক্সিকিউট করতে দিব, কোয়েরিটা এক্সিকিউট করতে দিব কখন, ইমেজ আপলোড হলে। যদি আপলোড না হয় তাহলে আমরা দেব না। ঠিক আছে, এই জিনিসটা আপনার ডিজাইন করতে হবে। আচ্ছা তাহলে আমাকে ইমেজ আপলোডের জন্য আমরা একটু কোড লিখি। ঠিক আছে, আচ্ছা ইমেজ আপলোডটা কিভাবে হয় আমি একটু আপনাদেরকে থিওরিটিক্যাল দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। আচ্ছা আমরা করবো কি, আমাদের অ্যাপ্লিকেশন আছে না, আমাদের অ্যাপ্লিকেশনের নাম কি বলেন তো? আমরা যে অ্যাপ্লিকেশন করতেছি এর নাম কি দিছি? লোকাল অপশন কি নাম দিছি? লার্নিং 36। এটা মনে রাখবেন, যখনই আপনি একটা প্রজেক্ট তৈরি করবেন তখনই আপনার HTML এর ভিতর যে ফোল্ডারটা নাম দিবেন সেটা হলো আপনার প্রজেক্টের নাম, সেটা আপনার প্রজেক্টের নাম বা আপনার অ্যাপ্লিকেশনের নাম। ওটা হচ্ছে রুট ডিরেক্টরি, এটা কি, এটা হচ্ছে রুট ডিরেক্টরি। ওকে, দেন আমরা করব কি, প্রজেক্টের এই অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাপ্লিকেশনের রুট ডিরেক্টরিতে আমরা একটা পাথ ক্রিয়েট করব, একটা পাথ ক্রিয়েট করব। পাথ ক্রিয়েট করব এটা ফোল্ডার তৈরি করব। নরমালি একটা ফোল্ডার দিলাম আমি ফিচার ইমেজ, ফিচার ইমেজ একটা ফোল্ডার দিলাম। তাহলে এটা হলো ফোল্ডার নেম, এটা কি ফোল্ডার নেম ড্যাশ, তারপর আমি দেব কি, এটা হলো ইমেজ নেম, ইমেজ নেম ডট জেপিজি অর পিএনজি। ঠিক আছে, এটা যেটা হতে পারে।
তাহলে এটা হলো কি, এটা হলো আমার পাথ, এটা কি, এটা হলো ইমেজের পাথ। তাহলে দেখেন এইটুকু অংশ ফোল্ডারে একটা সূত্রের কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ইমেজের নেমটা সবসময় চেঞ্জ হতে থাকে। যখনই আমি নতুন ইমেজ আপলোড করব, হ্যাঁ স্টোরে বলা বন্ধ, স্টোরে ওই ফোল্ডারে, কিন্তু নামটা সবসময় কি হবে, চেঞ্জ হবে, নামটা সবসময় ইউনিক হবে, নামটা সবসময় যেই আপলোড করব তার নামটা সবসময় কি হবে, একটা ইউনিক নেম দিয়ে আপলোড হবে। ইমেজ ডট নেম তো জেপি মানে দিয়ে তো পিএনজি হয় আর যে কোনো কিছু হবে ভাই, উদাহরণ এটা একটা উদাহরণ দিলাম, এটা তো ভেরিয়েবল, এটা কি হবে, এটা একটা ভেরিয়েবল হবে। আমি একটা উদাহরণ দিলাম, পাঁচটা মানে একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এটা কি হবে, ওটা হচ্ছে একটা ভেরিয়েবল, ইমেজটা একটা ভেরিয়েবল হবে। যে ভেরিয়েবল নেমের মধ্যে আমরা যখনই নতুন ইমেজ আপলোড করব তখনই নামটা চেঞ্জ করে এই ফোল্ডারে ইমেজটা আপলোড করব। এটা কি, এই ইমেজ পাথ, বুঝছেন ব্যাপারটা? আচ্ছা, আমাদের লাগবে হচ্ছে একটা ইমেজ পাথ, যে ইমেজ পাথটা আমরা হচ্ছে ডাটাবেসে স্টোর করব। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে আমাদের হচ্ছে তাহলে কি ইমেজ পাথ, আর লাগবে হচ্ছে আপলোড ডিরেক্টরি, কি লাগবে, আপলোড ডিরেক্টরি। আচ্ছা, আপলোড ডিরেক্টরি কি হবে, আপলোড ডিরেক্টরি কি হবে, এই যে আমার ইমেজ পাথটা আছে না, ব্রাউজার তো সব ইয়ে অ্যাপ ফাইল হ্যাঁ ব্রাউজার মানে ধরুন অ্যাপ ফাইল বিশেষ ফাইল কি আপনারা আপনি দেখছেন না যে টাইটেল সাথে দিয়ে দিলে ব্রাউজার তারপর দিয়ে সিলেক্ট ফাইল ওটা নিয়ে না আপনার যে নিজেরা পাস করলেন এটা ইমেজ পাথ কি বলছিল, মানে সামনে বুঝিয়ে দাও, যেটা বলছি আমি বলছি কি ইমেজ পাথটা কি, একটা ফিচার ইমেজের ফোল্ডার খুলবো, সেইটার ফোল্ডারের ভিতরে যে ইমেজগুলো রাখবো সেই ইমেজের নেম, এই দুইটা মিলে হবে কি, এটা হলো পাথ। ফোল্ডারের ভিতরে অনেকগুলো ইমেজ থাকে না, তাহলে ফোল্ডারের ভিতরে আমি একটা ইমেজ রাখবো, তাহলে ওটা একটা পাথ, ওই ফোল্ডারের ভিতরে অন্য ইমেজ ক্লিক করবো, তাহলে তো দুইটা মিলে একটা পাথ, এটা পাথ রাখবো। ঠিক আছে, এই পাথগুলো আমরা কোথায় রাখবো, ডাটাবেসে স্টোর করবো। এখন আসুন আপলোড ডিরেক্টরি, কি আছে, আপলোড ডিরেক্টরি। দেখেন আমরা কোথায় আছি দেখেন তো, অ্যাডমিন ইনডেক্স, ঠিক আছে, অ্যাডমিনের ভিতরে আছে, আমরা অ্যাডমিনের ভিতরে আছি, কিন্তু আমার এই ফোল্ডারটা কোথায় আছে, এই ফোল্ডারটা রুট ডিরেক্টরিতে আছে না, রুটে আছে, তাহলে আমার কি করতে হবে, এক স্টেপ এই ডিরেক্টরিতে পাইতে গেলে আমার কি করতে হবে, এক স্টেপ পিছনে আসতে হবে। এই পাথটা আমাকে কি করতে হবে, শুধু ডট ডট স্ল্যাশ দিয়ে এই যে এই পাথটাকে কমপ্লিট করতে হবে, ইমেজ এটা বুঝেন নাকি বলুন, দেখেন আমরা কি বললাম, এটা পাথটা আমরা স্টোর করব বলছে দেখেন, আর হচ্ছে এই ডিরেক্টরিটা আমরা ডিরেক্টরি লাগবে, ডিরেক্টরি আমাদের পরে লাগবে, ডিরেক্টরি আমাদের আপলোড ডিরেক্টরি পরে লাগবে, কিভাবে আমি বলতেছি। তাহলে আপলোড ডিরেক্টরিটা কি হবে বলতো, আমি আগে স্টেপ বাইরে হলাম, একদিন থেকে বের হলাম, বের হওয়ার পর কোথায় ঢুকলাম, বের হওয়ার পরে এই ফোল্ডারে ঢুকলাম, তারপরে এই ইমেল নেমে আপলোড করলাম, বুঝতে পারছেন, বুঝতে পারবেন সেন্টারের মধ্যে লাগবে হ্যাঁ, কানেকশন যে কাজটা এটা এখন ডিরেক্টরি কাজটা এখন, ঠিক আছে, গেল। তারপর আসেন আরেকটা লাগবে হচ্ছে কি, আরেকটা লাগবে সোর্স ডিরেক্টরি, সোর্স আচ্ছা এটা বলবো, এটা পরে আগে এইটা শেষ করি। আমি কি বললাম, যখনই একটা ইমেজ আপলোড করব তখনই একটা ইউনিক নেম দিয়ে আপলোড করব, যখনই ইমেজ আপলোড করব তখন কি করব, ইউনিক নেম হতে হবে। আচ্ছা, তাহলে আমি যে ইমেজটা আপলোড করতেছি সেই ইমেজের নেমটা আমাকে জানা লাগবে না, সেই ইমেজের যদি আমি নেম না জানি ওটাকে আমি রিনেম করবো কেন, ওটাকে আমাকে রিনেম করতে হবে, যে ইমেজটা আমি আপলোড করবো সেটাকে রিনেম করতে হবে।
আমরা ইমেজের নামটা দেব, ইমেজের নামটাকে ক্যাচ করে একটা ভেরিয়েবল, ঠিক আছে? এটার জন্য একটা ভেরিয়েবল দিলাম ইমেজ, ইমেজ নেম ইকুয়াল টু ফাইল। তারপরে এখানে দিব হচ্ছে দেখেন একটা ইনপুট টাইপ আপনাদের এসটিএমএল এর একটা ইনপুট টাইপ যদি ফাইল দেই তাহলে একটা ফাইল আপলোড করার অপশন দেয় না? এই যে ফাইল আপলোড করার যে অপশনটা দিছে এখানে দেখেন ফাইল আপলোড করার যে অপশনটা দিছে ব্রাউজ, তাহলে এর তো একটা নাম আছে, এর একটা নাম আছে কি না? এই নামটা দেব এখানে, এই নামটা দেব এখানে। আচ্ছা মনে করেন নেম আছে, মনে করেন যে ইমেজ আছে মনে করেন বা ফাইল, এই ফাইল নাম আছে, যে নাম আছে ওই নামটা দেব এখানে, ঠিক আছে? নামটা কিভাবে বের করব বলুন তো? ইন্সপেক্ট করে নামটা কিভাবে বের করব? পোস্টের যে নামগুলো বের করছি যেভাবে এখানে সেই একইভাবে নেমটা বের করব, ফাইল নেম। আচ্ছা আরেকটা থাকবে প্যারামিটার দেখুন, সেটা হলো নেম। কি লিখবে? এটা হচ্ছে এই ভেরিয়েবল নিতে হবে কেন? ইমেজের যে ফাইলটাকে আপলোড করতেছি সেই ফাইলের নেমটাকে ধরার জন্য এখানে আমাকে নেম দিতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে আমি এখানে দুটো জিনিস এই ফাইলের কোথা পাইলাম? ইন্সপেক্ট করে পাইলাম, এখানে ইন্সপেক্ট করে এর যে নেমটা হবে সেটা আমি এখানে দেব, ঠিক আছে? আর এই নেমটা কি ইমেজের নেমটা না, এই নেমটা বাই ডিফল্ট নেম দিতে হবে। এখানে কি লিখতে হবে? নেম লিখতে হবে। কেন নেম লিখতে হবে? কারণ আমি কি চাচ্ছি, আমি ইমেজের নেমটাকে ধরতে চাচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? এইটুকু লিখলে আমি এখানে কি পাবো? এখানে যে ইমেজটা আপলোড করব তার নেমটা পাবো, ঠিক আছে? আচ্ছা এখন আসেন এই ইমেজের নেমটাকে আমি কি করব? কি করতে চাচ্ছি? ইউনিক করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? ইউনিক করতে চাচ্ছি। তাহলে আসেন ইউনিক করি। আচ্ছা ইউনিক নেম ইকুয়াল টু ইমেজ নেম কনকেট করলাম। ডট মানে কি করে বলুন তো? ডট করে মানে কি কনকেট করা। একটা ফাংশন আছে ইউনিক, ইউ এন আই কিউ কিউ ইউ না কিউ ই ইউনিক কিউ ইউ হয়। আচ্ছা কিউ ইউ আচ্ছা ওটা করে দেবো কিউ ইউ হয় কিউ ইউ। এখানে ফাংশনটা ইউনি আই ইউ ঠিক আছে, কিউ ইউনিক। এই ফাংশনটা যদি আমি ইউজ করি তাহলে এই ইউনিক নেমের সরি এটা আগে ইউজ করতে হবে। এটা কি করতে হবে? পরে না আগে ইউ এন আই কিউ ইউ ডট এই যে এটা ইমেজ নেম, ঠিক আছে? তাহলে আমার ইমেজের নেম যদি এক্স ওয়াই জেড থাকে ডট পিএনজি, এর সামনে কিছু ভ্যালু অটোমেটিক অ্যাড করে দেবে, ঠিক আছে? তাই সদীপ ভাই আচ্ছা তাহলে দেখেন বুঝতে পারছেন? এটাতে আমরা কি পেলাম? ইউনিক নেম পেলাম। এই ইউনিক নেমটা এখানে আমি কনকেট করে দেই, এখানে যদি কি করে দেই কনকেট করে দেই তাহলে পার্টটা পেয়ে গেলাম। আর সোর্স ডিরেক্টরি
সরি আপলোড ডিরেক্টরিও পেয়ে গেলাম। এখন আমরা নাম কি সোর্স ডিরেক্টরি। সোর্স ডিরেক্টরি পাওয়ার জন্য এটাই দেখা লাগবে, এটা যা আছে এখানে FILES ফাইল, এখানে দিতে হবে নেম, ফাইল নেম। এই দেখেন ওখানে আগেরবার কি দিয়েছিলাম, আগেরবার দিয়েছিলাম নেম, আর নিচে কি দিয়েছি, নিচে এখন দিব হচ্ছে ট্যাগ নেম, কি দিব PMP ট্যাগ আন্ডারস্কোর নেম। এটা দিলে আমি হচ্ছে সোর্স ডিরেক্টরি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি আপলোড ডিরেক্টরি পেলাম, সোর্স ডিরেক্টরি পেলাম। এখন একটা ফাংশন আছে মুভ আপলোডেড ফাইল। এখানে নেমটা যেমন ডিফাইন, এটাও ডিফাইন। হ্যাঁ কোনটা এটা, এটা ভেরিয়েবল না। আচ্ছা মুভ আপলোডেড ফাইল, মুভ আপলোডেড ফাইল, এটা দিয়ে এক দুটো প্যারামিটার, কয়টা প্যারামিটার, দুইটা। প্রথমটা হলো সোর্স ডিরেক্টরি, প্রথমটা কি সোর্স ডিরেক্টরি, পরেরটা হলো এই আপলোড ডিরেক্টরি, আপলোড ডিরেক্টরি। ঠিক আছে, তাহলে এই ফাংশনটা যদি আমি লিখি তাহলে আমার ইমেজটা কোথা থেকে, আমি এই ব্রাউজারে যে ইমেজটা আপলোড করব সেটা কোথা চলে যাবে, সেটা ফিচার ইমেজ নামে যে আমি একটা ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে একটা ফুল আপলোডের সিস্টেম। ঠিক আছে, এখানে আমাদের কিছু অ্যাড করা যায়, সেটা আমাদের বাড়ির কাজ দেবো। হ্যাঁ ভাই বুঝিনি, কনকেট যোগ করা, টপ আচ্ছা আসেন, তাহলে আমরা ফার্স্ট কাজ কি করবো বলেন, প্রথম আমাদের কাজ কি, ইমেজ নেম নেওয়া। ইমেজ নেম হলো কি বলেন, কি করতে বলছি আমি তো, ফাইলস। ঠিক আছে, এখানে দিয়ে প্রথমে কি দেবো আমি, পরেরটাতে হবে নেম, পরেরটাতে হবে নেম। প্রথমটা কি করব, প্রথমটা এখানে ব্রাউজ করব, ইনস্পেক্ট এলিমেন্টে যাব, যাওয়ার পর এই যে এখানে যেটা আছে সেটা ফিচার ইমেজ, তাহলে এখানে প্যারামিটার হবে ফিচার ইমেজ। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে কি করব, ইউনিক নেম কি করব বলেন তো, এই যে এটা নাই ভাই, এই যে বললাম না ইটা নাই, ইউটা নাই, এখানে ইউএনআই কিউ আইডি। ঠিক আছে, তাহলে ইউনিক আইডি ডট কনকেট করে দেবো আগে, এই যে ইমেজ নেমটাকে কনকেট করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন আমাদের কি লাগবে বলেন, পাথ লাগবে। এখন কি লাগবে, পাথ, ইমেজ পাথ। ইমেজ পাথ এগুলো কি বলেন, তাহলে চল আগে একটা ফোল্ডার খুলি, পাথ তৈরি করার আগে একটা পাথটা তৈরি করতে দেবো আমাকে, নাহলে খামাখা কি লিখবো। এখানে একটা পাথ তৈরি করি, নিউ ফোল্ডার, এখানে একটা পাথ তৈরি করি, পাথ দিলাম, ইউজ করি, মনে করেন ফিচার
ফিচার ইমেজ, ঠিক আছে? আমরা তৈরি করে ফেলছি। তাহলে আমরা প্রথমে দেবো এখানে ফিচার ইমেজ, তারপর দেবো এটা স্ল্যাশ, তারপর এটা স্ল্যাশ দেওয়ার পর কনকেট করবো। কাকে কনকেট করবো? এই নেমটাকে হলো গেল। তারপর আমরা এখন কি তৈরি করবো? পাথ তৈরি করা শেষ, ইমেজ পাথ তৈরি শেষ। এখন তৈরি করবো আপলোড ডিরেক্টরি বা সোর্স ডিরেক্টরি তৈরি করতে হয়। আমরা আপলোডের কাজ শেষ করি। না না, আপনি ইচ্ছা মতো করেন, সমস্যা নেই। আপলোড ডিরেক্টরি ইকুয়াল টু কি দেবো বলেন? আপলোড ডিরেক্টরি কি ডট 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 স্ল্যাশ ডট ডট কনকেট ইমেজ পাথ হলো। এখন কি করবো বলুন তো? সোর্স ডিরেক্টরি সোর্স dir সোর্স ডিরেক্টরি ইকুয়াল টু কি দেবো? আচ্ছা, ও সোর্স ডিরেক্টরি ইকুয়াল টু আমরা এটা দিলে তো হচ্ছে। আচ্ছা, ওটা বানান, ওটা তো ভেরিয়েবল, যে কোনো আপনি দিলে হবে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে কি দেবো? খালি এখানে টেম্প, TMP টেম্প আন্ডারস্কোর টেম্প। আচ্ছা, এখন আমরা আমাদের কাজ কি করতে গেলাম বলেন তো? আমাদের অবজেক্টিভ ছিল যদি ইমেজ আপলোড হয় তাহলে কোয়েরিটা এক্সিকিউট করব। তাহলে আমরা একটা ইফ স্টেটমেন্ট নেই। ইফ remove uploaded file, ঠিক আছে, move uploaded file। প্রথমটা কি হবে? প্যারামিটার সোর্স ডিরেক্টরি যেখান থেকে আসবে, তারপর প্যারামিটার কি যেখানে যাবে সেটা গেল, ঠিক আছে। তাহলে ইফ কতদূর পর্যন্ত শুরু হবে? এখানে শুরু হবে, শেষ হবে কোথায়? এই যে এখানে কোয়েরি এক্সিকিউট করার পর পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখেন এখন কি হলো? যদি ইমেজটা আপলোড করে, দেন আমরা হচ্ছে কোয়েরিটা এক্সিকিউট করব। আচ্ছা, এখন দেখেন ইমেজ ইউআরএল এর জায়গায় কি দেব? ইমেজ ইউআরএল এর জায়গায় এই যে ইমেজের পার্টটা দেব, ইমেজের পার্টটাকে দিয়ে দেব। আচ্ছা, এখন আমাদের দুটো কাজ শেষ, ঠিক আছে। আর যদি আপনি ইমেজ আপলোড না করেন তাহলে কি কোনো কিছু আপলোড হবে না, আচ্ছা, আপাতত আমরা ইলসে কি করে রাখি? এখানে ইফ এখানে শুরু হয়েছে, ইলস হেডার লোকেশন যেখানে আছে আবার ওখানে ফিরে যাই। আপাতত পরে আরো কন্ডিশন অ্যাড করতে পারবো আমরা, এটা পরে দেখতেছি, বুঝছেন? যদি আপলোড না হয় যেখানে আছে আবার ওখানেই ফিরে যাব। আচ্ছা, এবার আমি হচ্ছে একটু রিফ্রেশ দিই, রিলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর দিলাম ভ্যালু, কপি করি, কপি পেস্ট, কপি পেস্ট। আচ্ছা, ইমেজ কোথায় আছে দেখি একটু, ডেস্কটপে ইমেজ আছে কিনা। এখানে কিছু ইমেজ আছে দেখতেছি, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজ দিলাম, দেওয়ার পর এই যে আপলোড দিয়েছি, ঠিক আছে, অ্যাড পোস্ট দিয়ে দিয়েছি। এখন আমাদের ফার্স্ট কাজ হলো আমরা একটু ফোল্ডারে যাই, দেখি আমাদের এখানে কোনো ইমেজ আপলোড হয়েছে কিনা। এখানে কি কোনো আমি ইমেজ দিছি? আমি দেইনি, কিন্তু আমার প্রোগ্রামেটিক্যালি এখানে আপলোড হওয়ার কথা। ভাই কি করতেছেন আপনি? অন্য কিছু দেখতেছেন না? হ্যাঁ, এখানে দেখেন আগে, এই দেখেন একটা ইমেজ চলে আসছে, দেখেন। এই যে এটা হলো ইমেজের নাম ছিল, এই যে সিও থেকে ইমেজের নাম ছিল, আর এই যে সামনেটুকু বসছে এটা হলো ইউনিক আইডি। এটা কি ইউনিক আইডি? আচ্ছা, কিভাবে বুঝবো? আমরা যদি আরেকবার আপলোড করি তাহলে বুঝবো। ওই ইমেজটা আরেকবার আপলোড করছি, এটা এই যে চলে আসছে, দেখেন। হ্যাঁ, এই যে ইউনিক আইডি দেখেন, এই পরেরটা কিন্তু আলাদা। হ্যাঁ, এটা অটো, এটা কেন আসতেছে বলেন তো?
অটো না, আমরা হচ্ছে এটা কোড লিখছি না, এই যে এখানে দেখেন ইউনিক আইডি করে দিছি না, নেমটার সাথে কনেক্ট করছি না, ওই জন্য সামনে ইউনিক আইডি হয় এখানে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে ইমেজ আপলোড হয়েছে। এখন আমাদের চেক করার বিষয় কি বলুন তো, ডাটাবেজে চেক করবো ডাটাবেজের ভ্যালুটা গেছে নাকি যায়নি। তাহলে চলেন ডাটাবেজে যাই। এখন এই যে ডাটাবেজে আসছি, এই যে আমরা রিফ্রেশ দিব ডাটাবেজটাকে, এই দেখেন দুইটা আসছে ফিচার ইমেজ, এটা হচ্ছে কি কিসের নেম, ফোল্ডার নেম, আর এইটুকু হলো ইমেজের নেম। তাহলে ডাটাবেজেও ডাটা আপলোড হয়েছে, এটা আমরা কনফার্ম হইলাম। তাহলে ডাটাবেজে আমরা কি দেখলাম, ডাটাবেজে কিভাবে ইমেজ আপলোড করা যায়, কিভাবে পোস্ট ডাটাবেজে পোস্ট দেওয়া যায়। ঠিক আছে, এখন আমরা এটা সিম্পল পোস্ট দেখলাম। আপনারা যে কোনো পোস্ট তৈরি করেন এখানে, এনি কাইন্ড অফ পোস্ট, any kind of data type you can add here any kind of data type। আপনার অন্য অ্যাপ্লিকেশনে অন্যরকম ডেটা টাইপ প্রয়োজন হচ্ছে, তাহলে আপনি সেটা অন্যরকম করেন, সমস্যা নাই। বুঝতে পারছেন ঘটনাটা? আচ্ছা, এই হলো ঘটনা। তারপর দেখেন, হ্যাঁ বুঝলেন, হ্যাঁ ভিডিও ফাইলে একই জিনিস। তাহলে ইমেজ তো হয়েছে, তাহলে এনি কাইন্ড অফ ফাইল আপনি এভাবে আপলোড করেন, প্রসিডিউর একই। ঠিক আছে, এখন ঘটনা হলো, এখন আপনাদেরকে আমি কিছু জিনিস বলবো, সেগুলো আপনারা মনে রাখবেন এন্ড দেন আপনারা ইমপ্লিমেন্ট করবেন, এটার সাথে অ্যাড করবেন। সেটা হলো এই যে আমি বলতে চাচ্ছি যে আমি শুধু ইমেজ ফাইলগুলো এখানে আপলোড করতে দেবো, অন্য ফাইল আপলোড করতে দেবো না। আপনি কিন্তু এখানে যে কোনো ফাইল আপলোড করতে পারবেন, যে কোনো ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি আমি, ওটাই হচ্ছে আমাদের হোম টাস্ক থাকবে। না না, এটা তো আরো সোজা রে ভাই, আমি তো বলে দেবো কিভাবে করতে হবে, বলে দেবো। না এটা ছাড়া হবে না, এটা হলো প্রসিডিউর। হ্যাঁ হ্যাঁ, অন্য মেথড থাকতে পারে, কিন্তু আমরা এখানে এই মেথড ইউজ করছি। ঠিক আছে, আপনি কোঅর্ডিনেটরের জন্য আমি করি তখন এই মেথড ইউজ করি না, অন্য মেথড ইউজ করি। ঠিক আছে, তখন দেখবেন ওইটার জন্য অন্য মেথড আছে, ডু আপলোড নামে মেথড আছে, ওই ডু আপলোড দিয়ে করি। ওকে, ওটা বিভিন্ন, কিন্তু সিস্টেমটা এখন আপনাকে তো বললাম, আপনাকে প্রোগ্রামিং শিখতে গেলে আপনাকে বুঝতে হবে যে আমি প্রশ্নগুলো উত্তর বের করতে হবে, কখন করবো, কিভাবে করবো, এগুলো আপনার জানা লাগবে। আর কি করবো, প্রথমে হলো কি করবো। আচ্ছা দেন এখন আপনাকে আমি জানাচ্ছি যে কি কি করতে হবে। আর আপনাকে করতে হবে যে এখানে কিন্তু যে কোনো ফাইল আপলোড হবে, ইমেজ ছাড়া ভিডিও যে কোনো ফাইল আপলোড হবে, যেহেতু ফাইল যে কোনো টাইপের ফাইল আপলোড করতে হবে। আমি আপনাকে চাচ্ছি যে আপনি শুধু ইমেজ ছাড়া অন্য কোনো ফাইল আপলোড করবেন না। হ্যাঁ দিবেন না, ইমেজ আপলোড করতে দিবেন। ইমেজ মানে কি, .png .jpg হ্যাঁ হ্যাঁ এমপিজি যা হোক আর কি, এইগুলো আছে, এই বাদে অন্য কোনো ফাইলকে আপলোড করতে দেবেন না। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি করবেন হচ্ছে, আমরা যখন ইমেজ নেমকে ধরছি না, এই নেমকে ধরার পরে এর এক্সটেনশন ধরা যায়, কি এর এক্সটেনশন ধরা যায়। ঠিক আছে, যেমন একটা ফাইল হচ্ছে xyz.jpg, একটা হচ্ছে xyz.doc। তাহলে আমি একে আপলোড করতে দেবো, একে আপলোড করতে দেবো না। এটার জন্য কি করা লাগবে, এইটুকু ধরা লাগবে না, ওইটুকু ধরার জন্য এই ইমেজ দিয়ে পাইছি, ধরে ইমেজ পাইছি না। আচ্ছা, ইমেজ দিয়ে একটা ফাংশন আছে পার্ট ইনফো, কি নাম ফাংশন আছে, পার্ট ইনফো, ইন্টারনেট সার্ভিস পার্ট ইনফো। আপনি জানেন না হাউ টু extract image and extension from a file in PHP। এটা যদি সাবজেক্ট তাহলে আমাদের পাঁচ বিন্দু বললাম, ঠিক আছে, extract how to extract বা how to catch, how to get, দেখেন না how to get extension, file extension in PHP, কিছু লাগে না, in by PHP code দেখেন পাঁচ বিন্দু একটা ফাংশন পাবেন।
সবাই সার্চের দিকে এই নামে সার্চ দেওয়া শিখতে হবে একটা দেখুন সবগুলো লিঙ্ক দেখুন রিকোয়ারমেন্ট একটা করে বের করতে হবে রিকোয়ারমেন্ট টাকা পাবে একটা করে দিন পারবে পাঁচ দিন বলছো অন্য সিস্টেম আছে আরে ভাই বারবার না আছে একটা একটা সবগুলো আছে এই গিয়ে রেস্ট করো গিয়ে রেস্ট করো আমি বললাম এটা আমি বলেছেন পরে পরে ভিডিও দেখো পরে আমরা কোন চ্যানেল এই পাঁচ দিন পর function get extension দেখবে কোন দেবে এটা কত বলবো বুঝছেন তাহলে বুঝতে পারছেন এবার পারবেন আসলে আমার 5 ইনফো আর দুটো প্যারামিটার একটা হলো এই যে ইমেজের নেম একটা হলো কি ইমেজের নেম আরেকটা কি আরেকটা হচ্ছে পাথ এক্সটেনশন ওটা এখানে সাথে বের করবে পাথ ইনফো এক্সটেনশন এটা দিলে কাজ করতে হচ্ছে তাহলে সে ওই ভেরিয়েবল যে ভেরিয়েবল বলতে স্যার ওই ভেরিয়েবল এই যে অংশ কেটে দিবে এই অংশ এক্সটেনশন অংশটা কেটে দিবে আমাদের এক্সটেনশন আর ইনপুট দিতে হবে বুঝতে হবে না আমি যে সাইডে ইনপুট দিচ্ছি তার এক্সটেনশনটা কাটবো আর ম্যাথমেটিক্যালি কি নালে দিবে হ্যাঁ আমি কাটলেন কাটা আগে আপনি না রেডি করবেন আমি যদি এক্সটেনশন কাটতে না পারেন তাহলে ম্যাজিক করুন কেন তাহলে আপনি কাটবেন কাটার পর এইখানে ইনপুট ইউজ করবেন এখানে ইফ যদি মনে করেন যে এটা একটা ভেরিয়েবল রাখলাম এক্সটেনশনটা একটা ভেরিয়েবল রাখলাম ext ইকুয়াল টু jpg তারপর দিলেন or এখানে চলবে হ্যাঁ ext ইকুয়াল টু বড় হাতের jpg তুমি ইমেজ অর্থ ছোট হাতে কোনটা বড় হাত থেকে এগুলো লক্ষ্য করবেন ডটটা বলতে পারেন ডটটা বলতে রাখবেন ডটটা রাখবেন jpg তারপর আবার ওয়ার্ড দিবেন তারপর দিবেন png তারপর v যা দিবেন তারপর এখানে ক্লোজ করবেন ঠিক আছে তাহলে কি যদি এগুলো হয় আপলোড করবে না হলে আপলোড করবে না হলে এখানে মেসেজ দিবেন যে তোমার যদি আপলোড করবে স্টুডেন্ট দিবেন নিচে একটা মেসেজ দিবেন এইটা রিলসে এই যে এইটা হেডার নিচে না এখানে এটা রিলসে এই ইফেরিয়াল সেখানে পড়বে এই ইফেরিয়াল যেখানে পড়বে সেখানে বুঝতে পারবেন আর ইফের ভিতরে আমরা যে কোডগুলো লিখলাম আপলোড কোডগুলো পুরো সবটাই ঢুকাই দেব বুঝতে পারবেন এগুলো শিখতে লাগবে না তাহলে যদি হয় তাহলে আপলোড করবে নাহলে করবে না তারপরে ইমেল সাইজ ওভার করবে ইমেল কি করবে সাইজ আমি সাইজ দেওয়া ফিগার করতে হবে যে সাইজে বেশি আমি আপলোড করতে পারবো এই কন্ডিশনগুলো আমরা নিজে আর আমাদের এটা ফোনটা করব একটা স্কোর আছে ওটাতে ওটাতে কাজ দিতে ওরা এটা করে দিচ্ছে পারতে হবে ঠিক আছে আমরা করতে পারবো আপনাদের পারতে হবে পারবেন না আপনাদের পারতে হবে ওরা কোথাও পারে নাই আমাদের চেষ্টা করছে চেষ্টা করে আটকে গেছে আমাদের ভেবেছে যে আমার এখানে সমস্যা হচ্ছে আমি তখন বলি যে এইভাবে আমি করতে পারি ঠিক আছে সব করতে পারছি গেল এখন আমাদের কাজ হলো নেক্সট কাজ হলো আমরা যেই ইমেজগুলো যেই আপলোড করলাম হ্যাঁ সেগুলো আমরা আবার এখানে নিয়ে আসবো এখানে আবার সেগুলো নিয়ে আসবো এখন কিভাবে নিয়ে আসবো তাহলে আমাকে সিলেক্ট করতে হবে তাহলে কি করতে হবে ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে আসতে লাগবে না
ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে আসা লাগবে। ডাটাবেস থেকে ভ্যালু নিয়ে আসার জন্য কি করা লাগে? পোস্ট সিলেক্ট ইকুয়াল টু, আচ্ছা আমরা একটু ডাটাবেজে চলে যাই। ডাটাবেজে গেলাম, এসকিউএল দাঁড়ান শেষ করে দেবো তাড়াতাড়ি, আজকে ছাড়ে দেবো তাড়াতাড়ি কারণ বৃষ্টি আসতেছে। বৃষ্টি চলতেছে? আচ্ছা বৃষ্টি শুরু না হলে ছাড়ে দেবো, আর বৃষ্টি শুরু হইলে চলাবো। কি কোথায় গেছেন আপনি? আচ্ছা সিলেক্ট করে আমি দিলাম, দেখেন পোস্ট টেবিল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে কোয়েরিটাকে এক্সিকিউট করতে হবে। if connection হ্যাঁ বুঝি নাই। না না কোয়েরি এক্সিকিউট করার জন্য ইউজ করি শুধু। আচ্ছা এখন রেজাল্টটা এর ভিতরে নেবো, রেজাল্ট নেবো পোস্ট, ভাই দেখেন পোস্ট রেজাল্ট ইকুয়াল টু কানেকশন করি, রেজাল্ট নিছি। এখন এই রেজাল্টের ডাটাটাকে কোথায় শো করে দেবে দেখেন, আমরা একটু এখানে আসি কোডে, আমরা একটু ব্রাউজারে দেখি। শো করে দেবে আমাকে এইখানে এই জায়গাটা, ঠিক আছে এই রোটাতে শো করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন ওই রোটা একটু খুঁজে বের করি, কোডে খুঁজে বের করি রোটা কোথায় আছে। এই রোটা হচ্ছে এই যে এটা হচ্ছে উপরের রোটা, এটা হচ্ছে নিচের রোটা, ঠিক আছে। তাহলে এই রোটাতে আমাকে এই রোটাকে বারবার রিপিট করে দেবে, এই রোটাকে বারবার রিপিট করে দেবো, জয়টা আমার ভ্যালু আছে ততবার সে রিপিট হবে। আচ্ছা তাহলে আমি এখানে আমাদের ডাটা শো করার জন্য কি করা লাগে বলেন তো, মনে আছে আপনাদের কারো? আমার মনে আছে কি করা লাগে ডাটা শো করার জন্য? হোয়াইল লেখা লাগে, হোয়াইল, হোয়াইল মনে আছে? এটা হোয়াইল লুপ দেওয়া লাগে। তারপর হোয়াইলের ভিতরে কি করা লাগে? এই যে আপনাদের একটারও মনে নেই, ফেজ অ্যাসোক করা লাগে। কাকে ফেজ অ্যাসোক করবো? এই রেজাল্টটাকে ফেজ অ্যাসোক করা লাগবে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, রেজাল্টটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নিয়ে এসে লাগবে। ডেটা ইকুয়াল টু ফেজ অ্যাসোক বলুন। result underscore data equal to post underscore result তাহলে কাজটা কি করতে, এই ফেজ অ্যাসোক একটা ভেরিয়েবল, সরি একটা ফাংশন। এটা হচ্ছে এই রেজাল্ট, পোস্ট রেজাল্ট আছে না, পোস্ট রেজাল্টের টেবিল, এটা কি একটা টেবিল, ডেটাবেসের টেবিল, একটা অবজেক্ট। এখান থেকে এই ফেজ অ্যাসোক ফাংশনের মাধ্যমে সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে নিয়ে যায়। কিসে নিয়ে যায়? অ্যাসোসিয়েটিভ অ্যারে। মনে আছে অ্যাসোসিয়েটিভ অ্যারে? অ্যাসোসিয়েটিভ অ্যারে কেমন বলেন তো একটু? 1 2 3 না, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে হচ্ছে কি দিয়ে ভ্যালু থাকে, কি দিয়ে কিওয়ার্ড দিয়ে ভ্যালু থাকে, ঠিক আছে কিওয়ার্ড দিয়ে ভ্যালু থাকে। ওইরকম অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এখানে নিয়ে যাবে। হ্যাঁ নতুন ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে রাখতেছি আমরা। হ্যাঁ এই ভেরিয়েবল রাখতেছি। আচ্ছা এখানে আমরা লুপটা শুরু করি, লুপ শেষ করবো কোথায়? শেষে। এখানে আমরা একটু লুপটা ইন করব। কোনটা? হ্যাঁ লুপটা এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখানে না বোঝার কি আছে বলুন তো, কি বুঝেন বলুন? PHP শুরু মানে PHP ব্র্যাকেট হলো ভার্টিক্যাল PHP, তারপর স্ক্রিন দিয়ে ডালে, তারপর আপনার ওয়ার্ড চিহ্ন
আপনার ইয়া ওই দিকে ইনভাইটা তারপর ওখানে PHP একটা বড় একটা করলে তারপর ওখানে একটা PHP একটা পাস করে দিবে। আরে এখানে আপনাকে বুঝতে হবে যে আমরা এখানে কি করতেছি, PHP এর সাথে এখানে আমরা দেখাইছি আগে, আমরা হচ্ছে PHP এর সাথে HTML কে ইন্টিগ্রেট করতেছি, কি করতেছি, PHP এর সাথে HTML কে সমন্বয় করতেছি। তাহলে দেখেন আমি যতটুকু PHP কোড লিখবো ওইটুক এই PHP কোটেশনের ভিতরে লিখবো, আর যেখানে যখনই আমার HTML শুরু হবে তখনই কোটেশনটা আমাকে শেষ করতে হবে। দেখেন এখানে আমরা শুরু করছি, এখানে আমরা শেষ করতেছি, এখানে আমার শুরু করা দরকার আর এখানে শেষ করা দরকার। হ্যাঁ 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 এইভাবে লিখতে হবে, সেম লিখতে হবে। আরো একটা প্রসিডিউর আছে ইকো দিয়ে লেখা, এটা আপনাকে বলছি না, এটা প্র্যাকটিস করছিলেন। ইকো দিয়ে করতে গেলে আপনাকে অনেকবার শেষ করতে হবে, আবার কনকেট করতে হবে, অনেকবার কি করতে হবে, কনকেট করতে হবে। সেটা একটু ভেজাল হয়ে যায়, কনকেট করাটা কি হয় একটু ভেজাল হয়, কিন্তু ফার্স্ট টাইম আপনারা এইভাবে শিখেন। যখন আপনাদের প্র্যাকটিস বেড়ে যাবে, প্র্যাকটিস বেশি করবেন, তখন আপনারা ওইটা ওইভাবে করতে পারবেন। হ্যাঁ ওই দেখেন, আপনি দেখেন আমি কিভাবে শুরু করতেছি। তাহলে এইটা প্রথমটা কি, প্রথমটা সিরিয়াল নাম্বার না? আচ্ছা আমি সিরিয়াল নাম্বার জেনারেট করার জন্য এখানে একটা ভেরিয়েবল নিলাম i = 1, ঠিক আছে। আর এখানে ইকো করবো, এখানে কি করবো, এখানে সিরিয়াল নাম্বার নিচ্ছি একটা PHP ECHO ইকো কাকে দিলাম i, ওকে। দেখেন তাহলে এখানে কি প্রিন্ট করবে, অল টাইম i কে প্রিন্ট করবে। প্রথমবার 1 হয়েছে, পরবার কি হবে, পরে সিরিয়াল নাম্বার বাড়বে না এক করে, তাহলে এখানে আমি হচ্ছে একটা প্লাস প্লাস দেবো, এটা প্লাস প্লাস, তাহলে প্রতিবার কি হবে, প্রতিবার একবার করে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা তাহলে দেখেন এখানে আমি PHP কোড শুরু করছি, এখানে শেষ করছি, আবার HTML শুরু হয়েছে ওই জন্য এখানে শেষ করেছি, ঠিক আছে। তারপর দেখেন পরের ভ্যালুটা কি, পরের ভ্যালুটা নেম। তাহলে এখানে আমার কি করতে হবে, নেম শো করতে হবে। কার নেম, কোথা থেকে আসবে, এটা হচ্ছে ডাটাবেস থেকে। PHP ইকো, এখানে কি দেবো, এর ভিতরে কি দেওয়া লাগে বলেন তো ভাই, মনে আছে? এর ভিতরে যে ডাটাবেসের কলামের নেম, যাকে শো করতে যাচ্ছে তার নেম। কাকে শো করতে যাচ্ছে এখানে, ডাটাবেস দেখেন তো, ডাটাবেস যান, কলাম নেম, আমি এই যে কলাম, এটা হচ্ছে কলাম নেম না, তাহলে নেমকে শো করতে যাচ্ছি আমি। নেমকে শো করানোর জন্য আমাকে কি দেওয়া লাগবে এখানে, নেম। আচ্ছা পরেরটা কি শো করতে যাচ্ছি, পরেরটা ইমেজ। আচ্ছা ইমেজের এখানে কি আছে দেখেন তো, ইমেজ URL, নেমের জায়গায় কি দেবো, ইমেজ URL দেবো। দেখেন আচ্ছা এখানে দেখাই আপনাদের, এখানে আমরা কি নিছি, এখানে ইমেজের পাথ নিছি, এখানে ইমেজের পাথ রাখছি। আমরা এখন আসি কোথায়, অ্যাডমিনের ভিতরে আছি না, তাহলে আমাকে দুইবার বাইরে হতে হবে, দুইবার কি করতে হবে, ডট ডট দিয়ে বের হতে হবে একবার, বের হলাম, বের হওয়ার পর পাথটাকে বসাই দিলাম। আচ্ছা হ্যাঁ PHP বাইরে, যখনই HTML তখনই PHP বাইরে। আচ্ছা তারপর কি আছে দেখেন, আর টাইটেল কই, টাইটেল, আর এখানে টাইটেল, এখানে শো করবো কি টাইটেল। এই টাইটেলটা কোথা থেকে আসছে বলেন, ডাটাবেস থেকে আসছে, এই যে এটা, এই যে কোনটা, এই যে এটা, ঠিক আছে, এই নেমটা। আচ্ছা এখন তাহলে আমরা সেভ করি আগে, সেভ দিলাম, দেওয়ার পর একবার রিফ্রেশ দিই, কি হয় দেখি।
আচ্ছা দেখেন এই ভ্যালুগুলো চলে আসছে, দেখছেন? প্রথমগুলোতে ইমেজ ছিল না, প্রথমগুলোতে কি ইমেজ ছিল না, ওই জন্য কি এগুলো ইমেজ শো করে নাই। আমার প্রথমবার যে ইমেজ ছাড়া আপলোড দিয়েছে কিছু ডাটা ওগুলো। আচ্ছা পরে আমরা আবার যদি ডাটা আপলোড দেই, অ্যাড পোস্ট, দেখেন এই ডাটাটা আবার এখানে চলে এসেছে, নতুন ডাটাটা আবার চলে এসেছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি আজকে বেশি দূর যাবো না, কারণ হচ্ছে বৃষ্টি আসতে শুরু হয়েছে, দেখেন তো বৃষ্টি শুরু হয়নি যেহেতু আজকে আর যাবো না বেশি দূর। ডিলিট পরে, আমি তো করা পরে ভাই সব আস্তে আস্তে, যখন প্রয়োজন হবে তখন আপনি দেখবেন ডিলিটটা। আজকে আরো কিছু করতে চাইছিলাম কন্টেন্টে, ওদেরটা ভালো না, ওই জন্য আমি চিন্তা করছি থাক আজকে।